ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি 8 নম্বর ওয়ার্ডে গান্ধী ময়দানের পাশে একটি বাড়ির নিচে গোডাউনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ও এসজি। অভিযান চালিয়ে প্রায় 10 লক্ষ টাকার বেআইনিভাবে তৈরি হওয়া আতশবাজি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। পুজোর আগে পুলিশের এমন বিরাট সফলতায় খুশি সকলেই। অন্যদিকে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন প্রায় 10 লক্ষ টাকা নিষ্ক্রিয় আতশবাজি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং এসওজি। পুজোর আগে এমন আরো বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে বলেও সে কথা জানিয়েছেন। जमा करके रखे गए थे, ऐसे प्रतिबंधित पटाखों को सिलीगुड़ी थाने की सब बिक्री किया जाना था और भारी मात्रा में ये घर के अंदर जमा करके रखे गए थे। ये पर्यावरण के लिए पूरी तरीके से प्रतिबंधित पटाखे हैं। पहले ही बहुत समय पहले ही प्रशासन द्वारा जो है सो इन ग्रीन ट्राइब्यूनल की तरफ से इन पटाखों को जो पर्यावरण के लिए पूरी तरीके से हानिकारक है उन पटाखों को जब्त बैन लगा दिया गया था। ऐसे पटाखे बाजार में नहीं चलेंगे। হ্যাঁ, আমাদের একটা রেড হয়েছিল, আমাদের এসওজি এবং শিলিগুড়ি থানা মিলে একটা রেড করেছিল, যাতে প্রচুর বাজি রিকভারি হয়েছে এবং সেটা সিজ করে কেস করার প্রসিডিওর চলছে। কি ধরনের বাজি পাওয়া গেছে? ভ্যারাইটিস টাইপ আছে, চকলেট বোম, তারপরে পটকা যেগুলো থাকে ছোট ছোট, আতশবাজি আছে বিভিন্ন ধরনের, ভ্যারাইটিস টাইপ অফ বাজি যেগুলো পাওয়া যায় মার্কেটে। স্যার আগামীতে কি? হ্যাঁ, এই রেড আমাদের চলছে বলেই আমরা এটা আজকে পেলাম। যত রকমের নিষিদ্ধ বাজি আছে, সামনে আপনারা জানেন দুর্গাপুজো আসছে এবং পুজোর মরশুম শুরু হচ্ছে, তো উৎসবে যাতে অন্যের যাতে কোনো প্রবলেম না হয়, এইসব শব্দবাজি আপনারা জানেন নিষিদ্ধ আছে। তো যেগুলো নিষিদ্ধ বাজি আছে তার এগেনস্টে পুলিশ অ্যাকশান করছে, মানে রেড করছে বিভিন্ন জায়গায়। এখনো পর্যন্ত ওইভাবে নয়, আমরা আটক করে এখনো এনকোয়ারিতে পর্যায়ে আছে। আমরা ফার্দার যেটা হবে ওটা আপনাদের থেকে জানিয়ে দেবো। কত টাকা বাজি করতে পারে? অ্যাপ্রক্স আছে 8-10 লাখ টাকা মতো যতদূর পেয়েছি।